হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। ফেক স্ট্রাইক, চ্যানেল ডিলিট, নাটক করে ইউটিউব থেকে ঠিক কত টাকা ইনকাম হলো, এই সমস্ত কিছু আজকের ভিডিওটায় তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাই ভিডিওটাকে স্কিপ করো না, ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। তার আগে একটা কথাই বলি, আমি আমার চ্যানেলে বেশ কয়েকদিন হলো ভিডিও দিতে পারছি না। এই জন্য অনেকেই আমাকে কমেন্টস করছো যে দিদিভাই ভিডিও কেন দিচ্ছ না, তাড়াতাড়ি ভিডিও দাও, ভিডিও না দিলে ভিউ কমে যাবে। হ্যাঁ, আমি বুঝতে পারছিলাম ভিউ কমে যাবে, কিন্তু তারপরেও আমার পরীক্ষা চলছিল, এজন্য আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। তো চলো নতুন করে নতুনভাবে আজকের থেকে আবার ভিডিও করা শুরু করি। চলো প্রথমে মিনাকে নিয়ে কিছু কথা বলি। ওয়াইটিতে তোমরা সকলেই দেখেছো এতদিন ধরে মিনাকে নিয়ে কি হচ্ছে না হচ্ছে। যারা আমরা ভিডিও করছি টিনার পক্ষে বিপক্ষে, যে ধরনের ভিডিওই করুক না কেন, সে কিন্তু একবার হলেও মিনাকে বোঝানোর চেষ্টা করেছে যে মিনা তুমি এই রাস্তায় হেঁটো না, এই রাস্তাটা আসলে ঠিক না। মিনা কিন্তু নিজেও জানে যে এই রাস্তায় হাঁটলে তার কোনো ভবিষ্যৎ নেই, তারপরেও কিন্তু সে সেই রাস্তাতে হেঁটে আনন্দ পেয়েছে বলে সে ওই রাস্তা থেকে আর ফিরতে পারছে না। আর সত্যি কথা বলতে, যে মিনা যদি নিজের থেকে বোঝার চেষ্টা না করে, তখন আমরা হাজার মানুষ বোঝালেও কিন্তু তাকে বোঝাতে পারবো না। জানো তো, আমাদের গ্রামের ভাষায় একটা প্রবাদ আছে যে ছাড়া গরু হয়তো বা ঘরে চলে আসে, কিন্তু বাঁধা গরু একবার যদি ছাড়া পেয়ে যায় সে কিন্তু আর ঘরে ফিরতে চায় না। না না, সবাই যে একরকম হবে সেটা কিন্তু একদমই না। আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর, মানে সেটা অল্প বয়সের বিয়ে হোক বা একটু বয়স হয়ে গেলে বিয়ে হোক, যেভাবেই বিয়ে হোক না কেন, বিয়ে হয়ে যাওয়ার পর একটা পর্যায়ে এসে আমাদের এটা মনে হয় যে নিজের সংসারটাকে আরো সামনের দিকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, কিভাবে আরো ইনকাম করতে পারবো, এই লক্ষ্যটা কিন্তু আমাদের সামনে থাকে। কিন্তু মিনার লক্ষ্যটা কি সেটা তোমরা অবশ্যই সকলেই বুঝতে পারছো। ওই সংসার থেকে বেরিয়ে আসার পর ওর লক্ষ্যটা আসলে কি সেটা কিন্তু এতদিনে তোমরা হোয়াইটি দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। অনেকে বলছে ওর নাকি অনেক ছোট বয়সে বিয়ে হয়েছিল। হ্যাঁ, মানলাম ওর ছোট বয়সে বিয়ে হয়েছিল, ওরকম বয়সে কিন্তু অনেকেরই বিয়ে হয়। তো যাই হোক, ওই বয়সে ওর বিয়ে হয়, 5 বছর সংসার করে, তারপরে একটা ছেলের সঙ্গে রিলেশন করে ওই বাড়ি থেকে সে বেরিয়ে আসে। অনেকে বলেছে যে ওর উপর নাকি অনেক অত্যাচার হচ্ছে, অত্যাচারের কথায় আমি পরে আসছি। তো যাই হোক, একটা ছেলের হাত ধরে ওই বাড়ির থেকে সে বেরিয়ে আসে, স্বামী, সংসার, সন্তান সমস্ত কিছু এক সাইডে ফেলে রেখে এসে বাপের বাড়িতে ওঠে। বাপের বাড়ির বাবা প্রথমে মেনে না নিলেও পরে টাকা দেখে অবশ্যই মেনে নিয়েছে। যাই হোক, যে ছেলেটার হাত ধরে সে বেরিয়ে আসে সেই ছেলেটাকেও কিন্তু সে বিয়ে করে, আগের হাজব্যান্ডকে সে ডিভোর্স না দিয়ে। এর কিছুদিন পর কিন্তু আবার এই স্বামীর সঙ্গেও আর সংসার করছে না, অন্য একটা ছেলের সঙ্গে রিলেশন করে। তার কয়েকদিন পর সেই ছেলেটার সঙ্গেও রিলেশন ভেঙে গিয়ে শোনা যাচ্ছে এখন নাকি একটা অল্প বয়সী ছেলের সঙ্গে প্রেম করছে। আবার নাকি সে রাত জেগে অনেক ছেলেদের সঙ্গে চ্যাট ট্যাট করে। তো যাই হোক, এটাই কি তার লাইফ? अरे कहना क्या चाहते हो। এটাই বলতে চাচ্ছি, এটা কারো লাইফ হতেই পারে না। এখন তো তুমি বিয়ে বাড়িতে যে হাসি আনন্দের ভিতর দিয়ে দিন কাটাচ্ছ, এই হাসি আনন্দগুলো চলে গেলে একটা রাত্রেবেলায় তুমি নিজেকে দিও তো, বাবা মা ফ্যামিলি এ সমস্ত কিছু বাদ দিয়ে তুমি তো রাত জাগো। তো রাত্রেবেলায় খাটের উপরে বসে লাইটগুলো বন্ধ করে দিয়ে নিজে একটু চিন্তা করে দেখো তো, তোমার পিছনে কি আছে আর তোমার সামনে কি আছে, তোমার ভবিষ্যৎটা কি। একটাবার চিন্তা করো, সকল প্রশ্নের উত্তর কিন্তু তুমি অবশ্যই পেয়ে যাবে। হ্যাঁ, আমি অনেকবার দেখেছি যে যখন আমি নিজের থেকে কোনো সিদ্ধান্তে আসতে পারি না, তখন কিন্তু সমস্ত লাইট টাইট বন্ধ করে দিয়ে নিজে একটা জায়গায় বসে আমি নিজের মতো করে অনেক কিছু ভাবি। তো সেখান থেকে কিন্তু আমিও অনেক কিছুর সমাধান পেয়ে যাই। তখনও আমি বুঝতে পারি যে না, আমি কি করতে চাইছি আর আমার কি করা প্রয়োজন। তো এই জিনিসটা তোমার সঙ্গে আমি শেয়ার করলাম। তুমি একটাবার ভেবে দেখো যে তোমার সামনে কি আছে আর তোমার পিছনে কি আছে, তুমি কি করতে চাইছো, তোমার ভবিষ্যৎটা কি বা তোমার লক্ষ্যটা কি। দেখবে সকল প্রশ্নের উত্তর তুমি অবশ্যই পেয়ে যাবে। ठीक ठीक। এবার আসি স্ট্রাইকের কথায়। অনেকে আমাকে কমেন্টস করে বলছে যে তোমাকে স্ট্রাইকগুলো সুদীপ্ত দিয়েছে, মিনা দেয়নি। সুদীপ্ত তার লাইভে এসে বলেছে যে আমাকে স্ট্রাইকগুলো নাকি সুদীপ্ত দিয়েছে। দেখো, লাইভ ভিডিওগুলো আমিও দেখেছি, কিন্তু কোনো পর্যায়ে আমার মনে হয়নি, স্ট্রাইকের কথাও বলেছিল, বাট একটাবারের জন্য আমার মনে হয়নি যে ওই স্ট্রাইকগুলো আমার উদ্দেশ্য করে বলছে। এটা মনে হয়েছে ওই যে আরশকেও স্ট্রাইক দিয়েছিল ও সেই কথাগুলো বলছে। আমার কিন্তু একটাবারের জন্য মনে হয়নি যে সুদীপ্ত আমার কথা বলছে স্ট্রাইক নিয়ে। সুদীপ্ত আমার একটা ভিডিওর নিচে কমেন্ট করেছিল, তো সেখানে আমি ওকে প্রশ্ন করেছিলাম যে আমাকে স্ট্রাইকগুলো আসলে কে দিয়েছে। হয় না, জানার একটা ইচ্ছা থেকে যায়, মিনা দিয়েছে না সুদীপ্ত দিয়েছে। এদিকতে সুদীপ্তর সঙ্গে মিনার কোনো রিলেশন নেই, মানে আমার চ্যানেলে যখন স্ট্রাইক পড়েছে তখন সুদীপ্ত আর মিনার ভিতরে কোনো রিলেশনই নেই। তাহলে সুদীপ্ত কেন দিতে যাবে, এটাই আমার একটা প্রশ্ন। আর ওই যে আর যে স্ট্রাইকগুলো পড়েছে সব কিন্তু মিনার ভিডিওতে পড়েছে। তো এখানে সুদীপ্ত কেন দিতে যাবে, যখন এদের ভিতরে কোনো রিলেশনই নেই, তখন কেনই বা দিতে যাবে বলো। জানি না কে দিয়েছে, তবে আমার হ্যাঁ জানার ইচ্ছাটা সত্যিই থাকলো যে মিনা দিয়েছে নাকি সুদীপ্ত দিয়েছে।
একটা কথা বলি, সুদীপ্ত আর মিনার ভিতরে রিলেশন নেই, তাই রিলেশন যখন নেই তখন কেন সুদীপ্ত দিতে যাবে? এই প্রশ্নটার উত্তর আমি জানি না। তবে হ্যাঁ, ওই যে বললাম, জানার ইচ্ছা অবশ্যই আমার আছে যে সুদীপ্ত দিয়েছে না মিনা দিয়েছে। চ্যানেলটা তো আমার চলে গেছে, ওটা আমি ফেরত পাচ্ছি না, বাট তারপরও জানার ইচ্ছাটা আমার থেকে গেল। ও বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করতে চাই। জানো তো, আমার না লাভ স্টোরি শুনতে ভীষণ ভালো লাগে, সত্যি বলছি ভীষণ ভালো লাগে। তো আমি অনেক লাভ স্টোরি শুনেছি, মানে এগুলো বাস্তব, কোনো ঘটনা না, এগুলো বাস্তব লাভ স্টোরি। তো একটা লাভ স্টোরি তোমাদের সঙ্গে আমার শেয়ার করার ভীষণ ইচ্ছে হচ্ছে। যদি তোমাদের কারো লাভ স্টোরি শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার আরও কয়েকটা জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মেয়ে মেয়ে বিয়ে, রিসেন্টলি কিন্তু ওয়াইটিতে এই জিনিসটা বেশ ভালোভাবেই শোনা যাচ্ছে। তানিয়া যখন একটা মেয়েকে বিয়ে করেছিল তখন কিন্তু অনেক ভিউয়ার্সই বলেছিল যে এরা ভিউয়ের জন্য নাটক করছে, এই সমস্ত কিছু একটা নাটক। যাই হোক, তানিয়া তখন স্বীকার না করলেও পরবর্তীতে এসে তানিয়া মুখ খোলে আসে, এটা বলেছিল হ্যাঁ আমরা মিথ্যে অভিনয় করছিলাম, আমরা সোশ্যালে একটা মেসেজ দিচ্ছিলাম। আড্ডাখানায় যখন তানিয়াকে ডাকা হয় তখন তাকে প্রশ্ন করা হয় আসলে এই নাটকটা করে তোমরা ঠিক কত টাকা ইনকাম করেছো। বিয়ের নাটক করে কত টাকা ইনকাম করলে টোটাল? এই তো দেখালাম সব প্ল্যাটফর্ম মিলিয়ে এন্ড স্পন্সর মিলিয়ে সব মিলিয়ে বলো। ওই ফেসবুকে তো দেখলাম, ফেসবুকে কোনো টাকা পাইনি, তোমাদের এই মাত্র দেখালাম, আর এমনি তো প্রমাণও দিয়ে দিয়েছে আমার ভিডিওতে। ইউটিউবের থেকে হ্যাঁ আমি দেখিয়েও দিতে পারি, 40,000 এখনো আসবে না, আসেনি এখনো পেমেন্ট, আসবে মানে আরো বেশি। আচ্ছা হ্যাঁ বলো বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর ব্র্যান্ডেডটা আমি হিসাব করি, ব্র্যান্ডেডটা ডায়মন্ড রিং হাতে। যারা ব্লগ ভিডিও করে তাদের চ্যানেলেও কিন্তু অনেক সময় ফেক স্ট্রাইক পড়ে, আবার এমনটা দেখা যায় যে অ্যাড প্রমোশনের জন্যও কিন্তু অনেক সময় স্ট্রাইক পড়ে। প্রীতির চ্যানেলেও এমন কিছু হয়েছে, তবে সেটা বোঝা যায়নি যে এটা ফেক স্ট্রাইক নাকি কোনো অ্যাড প্রমোশনের জন্য স্ট্রাইক। অনেকদিনই হলো আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করছি না, কারণ আমার চ্যানেলে একটা ফেক স্ট্রাইক পড়েছে, যে কারণে আমার চ্যানেলে এখন ভিডিও আপলোড করা যাবে না। মানে আপাতত সাসপেন্ড করে দিয়েছে ইউটিউব থেকে 7 দিনের জন্য, পুরোপুরি মানে চ্যানেল বন্ধ, আমি কোনো কিছুই পোস্ট করতে পারবো না। শুধু তার ইউটিউব চ্যানেল না, ইনস্টাগ্রাম ফেসবুকেও নাকি অনেক ধরনের প্রবলেম হচ্ছে। যাই হোক, বনরং লাইফস্টাইল নামে ইউটিউবের রনের যে চ্যানেলটা ছিল সেটাও কিন্তু ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে। রনের যে চ্যানেলটা ছিল বংরন লাইফস্টাইল, সেটাও রনের হ্যাক হয়ে গেছে। আর হ্যাঁ, শুধু হ্যাক হয়নি, হ্যাক হয়ে চ্যানেলটা ডিলিট করে দিয়েছে। আমার চ্যানেলের এই প্রবলেমটা তো আছেই, সাথে 1 মাস আগে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার ফেসবুক পেজটাও রিমুভ হয়ে মানে করে দিয়েছে। 1 লাখ টাকার একটা ডিল হয়েছিল, যেখানে আমার আর রনের সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট, আইডি, পেজ সব উড়িয়ে দেওয়ার একটা মানে কথা জানতে পারি। মানে আমার কাছে সেই প্রুফগুলো ছিল, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই টাইমটাই, মানে 1 মাস আগের কথা বলছি। তো যাই হোক, কথা মিলেই যাচ্ছে, কারণ প্রথমে আমার ফেসবুকটা নষ্ট হলো, ইনস্টাগ্রামে ইউটিউবে কন্টিনিউ তো ফেক স্ট্রাইক পড়তেই থাকে আমার, মানে একদিন পর পর একদিন ইনস্টাগ্রামে ফেক স্ট্রাইক পড়ছে, একদিন ইউটিউবে ফেক স্ট্রাইক পড়ছে, মানে এগুলোই হচ্ছে। বংরনের চ্যানেলটা কেন ইউটিউব থেকে ডিলিট হয়েছে সেটাও অবশ্য প্রীতি বলেছে। রনের প্রবলেম এটাই, 3 দিন আগে রাত্রেবেলা হঠাৎ করে রনের বংরন লাইফস্টাইল যে চ্যানেলটা ছিল, এমনিতেও খুবই কম ভিডিও বানায়, ওর এখন মনোমেজাজটা ঠিক নেই, তার মধ্যে দিয়ে চ্যানেলটা তো এর আগেও হ্যাক হয়েছিল, আবার এই 3 দিন আগে হঠাৎ করে রাত 1টার সময় ওর চ্যানেলে দেখছে যে কেউ একজন লাইভ করছে, তো চ্যানেলটা কেউ হ্যাক করে নেয়। হ্যাক করে নেওয়ার পরে লাইভ স্ট্রিম করে, ইউটিউবের গাইডলাইনের বাইরে সবকিছু করে, যে কারণে ইউটিউব থেকেই আর কি চ্যানেলটা ডিলিট করে দিয়েছে, তাই তো। আমরা সকলেই জানি মারিয়া একটা হিন্দু ছেলের সঙ্গে বিয়ে করেছে, আর এটা নিয়ে তাদের বাড়িতে নাকি অশান্তি হচ্ছে। তো যাই হোক, এটা নিয়ে আর বেশি কিছু বলছি না, শুধু একটা কথাই বলবো, দুজনে মিলে অনেক ভালো থেকো। অনুপম সরকারকে স্বামী হিসেবে গ্রহণ করলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। জানি না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।